এই গ্রীষ্মকালে বাঙালিরা যে জিনিসটা খেতে সবথেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে কাঁচা আম মাখা। আজকে আমি আপনাদের সাথে মজাদার কাঁচা আম মাখা শেয়ার করব এবং এর সাথে শেয়ার করব আমার বাড়িতে গ্রীষ্মকালে আরও কী ফলের গাছে ফল ধরেছে। চলুন দেখে নেওয়া যাক আমি আমটি কিভাবে মেখেছি। প্রথমে আমি 4টি আম নিয়েছি। আমগুলোকে এবার কেটে তারপর এটাকে কাসুন্দি এবং কাঁচামরিচ দিয়ে মেখে নেব। এই কাসুন্দি আপনারা সবাই চেনেন, এটাকে হয়তো এক এক এলাকায় ভিন্ন নামেও চিনতে পারেন, কিন্তু আমাদের এলাকায় এটাকে আমরা কাসুন্দি বলি। এবার আমগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। আমগুলোকে দিয়ে এটাকে জাস্ট কাঁচামরিচ, কাসুন্দি আর লবণ দিয়ে আমরা মেখে খেয়ে নেব। অনেকে চাইলে এটাকে শুকনো মরিচ দিয়েও মাখতে পারেন। আম মাখা তো কীভাবে মাখতে হয় এটা সবাই জানেন। আজকে আপনাদেরকে আম মাখা দেখানো আমার মেইন উদ্দেশ্য না, কারণ এটা আমরা সবাই পারি, ছোট বড় সকলেই। আমি আজকে আপনাদের সাথে এমনি গরমের মধ্যে এই আম মাখা রেসিপিটি শেয়ার করলাম। যেহেতু আম অনেকেই এই গরমের দিনে খেয়ে থাকেন, তাই অনেকেই এই আম মাখার ভিডিও দেখতে খুবই পছন্দ করেন এবং খেতেও পছন্দ করেন। কারো জিভে যদি জল এসে যায় সেক্ষেত্রে আমার কিন্তু কোনো দোষ নেই। ভিডিওটি আমার মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি করেছি, কারণ গ্রামের বাড়িতে এরকম সুযোগ খুব কমই হয়। যেহেতু আজকে আমি আমটা মেখেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই আমের ভিডিওটা এডিট করার সময় আমার এটা দেখে জিভে জল এসেছিল, যেহেতু আমি আমটা অনেক আগে খেয়েছি আর এডিটটা কিন্তু পরে করেছি। সেক্ষেত্রে আপনাদের জিভে জল আসতে পারে। সেক্ষেত্রে আপনারাও বাজার থেকে আম কিনে বা যাদের বাড়ি গ্রামে তারা এরকম আম গাছ থেকে পেড়ে মেখে খেতে পারেন। আমার আমটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে এই গ্রীষ্মের সময় কি কি গাছ আছে আরও। আমাদের বাড়িটা যেহেতু গ্রামে, তাই এখানে বিশাল জায়গা জুড়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, মোটামুটি প্রায় সব ধরনের ফলের গাছই আছে। এর মধ্যে আরও অনেক অপরিচিত ফল গাছও আছে, যেটা এক এক এলাকায় এক এক নামে চেনা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের বাড়ির রোয়াইল গাছ, অনেক এলাকায় এটি অর্বরই গাছ বলা হয়। আর এইদিকে আম তো আমরা সবাই চিনি, যেহেতু আমাদের ফলের রাজা আম, এটাকে তো আর চিনিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এইবার আমার মনে হয় সব এলাকাতেই আমের ফলন অনেক কম এসেছে। যে পরিমাণ প্রতি বছর হয় সেই তুলনায় এই বছর আমের পরিমাণ খুবই কম। সাথে এখানে আমার কাকাদের গাছে লিচু গাছ আর আমাদের এই ফুলের গাছগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের এখানে লেবুর গাছও আছে এবং এই গাছে প্রচুর লেবু ধরে না। গাছটি যেহেতু নতুন লাগানো হয়েছে তাই এখানে লেবুর পরিমাণ খুবই কম। আর গাছটি দেখেই বুঝতে পারছেন গাছটা কত ছোট। এটাও আমাদের কাকাদের বাড়ির কাঁঠাল গাছ। এই কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর, ছোট ছোট গোল গোল, এবং কাঁঠালগুলো খেতেও কিন্তু দারুণ মজাদার। তারপর এখানে আরও জাম্বুরা গাছ আছে, লিচু গাছ আছে, অনেক ধরনের গাছই আছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখতে পারেন। আর ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়া ডেইলি অনেক ব্লগও পেতে পারেন, কারণ আমি র্যান্ডমলি অনেক ভিডিওই শেয়ার করি আপনাদের সাথে। এই তো ফাইনালি আমি আপনাদের সাথে আমার গ্রামের বাড়িটা শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।